নড়াইলের কালিয়া উপজেলায় প্রতিপক্ষের বাড়ির পেছন থেকে রফিকুল মোল্লা ৩৮ নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে কালিয়া থানা পুলিশ। নড়াইল জেলা থেকে আব্দুর রহিম এর ভিডিওচিত্রে বিস্তারিত দেখুন। মঙ্গলবার ২৯ এপ্রিল সকাল ৯:৩০টার দিকে উপজেলার কাঞ্চনপুর গ্রামের রিকাইল শেখের বাড়ির পেছন থেকে রফিকুলের মরদেহটি উদ্ধার করা হয়। কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। রফিকুল মোল্লা ওই গ্রামের আজিজুল মোল্লার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের মিলন মোল্লা ও আফতাব মোল্লার মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার করে এ নিয়ে বিরোধ চলছিল। গত শুক্রবার ১১ এপ্রিল এই বিরোধের জেরে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে আফতাব মোল্লা গ্রুপের ফরিদ মোল্লা ৫৭ নামে একজন নিহত হন। পরে এ ঘটনায় কালিয়া থানায় হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় মিলন মোল্লার পক্ষের আসামি রফিকুল পলাতক ছিলেন। মঙ্গলবার সকালে প্রতিপক্ষ আফতাব মোল্লা পক্ষের লোকজন রিকাইল শেখের বাড়ির পেছন থেকে রফিকুলের পা বাঁধা মরদেহ দেখতে পায়। পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। খবর পেয়ে কালিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ হেফাজতে নেয়। কালিয়া থানা পুলিশ ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। মরদেহটি ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনা কে বা কারা ঘটিয়েছে তার তদন্ত চলছে। সাথে আছে আমি সাদিয়া, দৈনিক সাতক্ষীরা দিগন্ত। বক্তির বাবালো নিয়ামত আমার ভাই কি আমি একটা কিসের কথাতে দান কাটতে দিয়েছেন। আমার সলমাই আমাকে ঘর বাড়িতে জ্বালাই বলে সব শেষ করে যেতে আসে। আমার সলমাই না খেয়েছি আমি বেটি মানুষ তাকে দান কাটতে গেছি। আমার বাকি এই কার কত মতন দান কাটতেছি তোর রাতের হুসা কাটে ফেলাই দেবো। আমার মা এটা বসা আমার নেতা ফলটা নিয়ে আমি সাইডে ভাত খাবো কোয়ান্তে এক বাড়ি চাই আস্তা এ চাই দুটো খাই। তাই সাইডটা দান আনতে গেছিলাম কাইটে তাই বাকি তোর হাতের ফুসা কাটে ফেলাই দেবো। সেই বাড়িতে সরে আসছে একটা মানুষজন এধার আসতে পারে একটা মানুষজন কেউ আসে না। ঘরের মধ্যে সব কিছু তো ঘুরাই দিছে, ঘর মার ঘুরাই দিছে। আমাকে যে একটা তাল ফাতা দিয়ে ছায়ে একটু রাখবে কাম হইরে খাবে সেই মানুষটারে আমার নিয়ে গেল। সেই মানুষটা রাখবে আমার সলমাইরে যে দিন পরে আপনারা বাদ ঠিকঠাক লাইলে একটু গালে দেবে সেই অবস্থা রাখলো না তারা রাখলো না। কিডা আচ্ছা ৬০ মেম্বার আছে। তারপরে আরো মানুষ আছে আমার স্বামীর গাছটা শার্ট খুলে নিয়ে তার পাও বাঁধতেছে। আমি আমার স্বামীর গাছটা শার্ট খুলে নিয়ে পাও বাঁধতেছে। তারে কত কষ্ট দিয়ে মানুষে আমার কইছে আমি রাত্রি বন্দি বানিয়ে আমি তো ঘুমাচ্ছি না যে ফোন দেবে। সকালে আমারে সেই ফোন দিয়ে ফোন দিয়েছে এই জায়গাতে পুলিশ সাথে কি যাচ্ছে না যারা মারছে তাদের বিচার চাই তাদের হাঁচি হয়। আমরা আজকে সকালে সংবাদ পাই যে কাঞ্চনপুরে পশ্চিমপাড়ায় একজনের বাড়ির পাশে একটা লাশ পাওয়া গেছে। সংবাদ পেয়ে আমি সহ অন্যান্য পুলিশ ফোর্স এখানে উপস্থিত হয়ে আমরা লাশকে আইডেন্টিফাই করে জানা যায় লাশটি হলো স্থানীয় রফিকুল ইসলাম, পিতা আজিজুল ইসলাম, এখানকারই স্থানীয় লোক। তো আমরা লাশ শনাক্ত করতে পেরেছি। পরবর্তী লাশ পোস্টমর্টম সহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। তা তদন্ত সাপেক্ষে বাদ বাকি কিছু বলা যায়। ধন্যবাদ।